পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের ভেতর ঘন জঙ্গলের পাশে, ঝাড়গ্রাম স্টেশন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে গ্রামের পরিচিতি কোলাঘাট গ্রাম। চারদিকে শাল, সেগুন আর বাঁশঝাড়ে ঢাকা। গ্রামের পাশ দিয়ে একটা সরু নদী বয়ে গেছে। লোকজন বলে ওই নদীতে নাকি মাঝে মাঝে কারোর কান্নার শব্দ ভেসে আসে। রাতে শিয়ালের হুক্কা হুয়া, প্যাঁচার ডাক আর ঝিঁঝি পোকার আওয়াজ শোনা যায়। প্রায় 200 ঘর, বেশিরভাগই চাষাবাদ করে আর কাঠ কাটে। লোকজন খুব কুসংস্কার আচ্ছন্ন। তারা বিশ্বাস করে কিছু জায়গা অশুভ, বিশেষ করে নন্দনপুর বাংলো। রাতে গ্রামের লোকজন কেউই বাইরে বেরোয় না। গ্রামবাসী বলে যে ওই বাংলোয় রাতে যায় আর ফিরতে পারে না। অনেকে বলে জমিদার বৌদি কূপে ডুবে আত্মহত্যা করেছিল, তার আত্মাই রাতে ঘোরে। কেউ আবার বলে পুরো পরিবারটাই অভিশপ্ত, তাই আত্মারা এখনো শান্তি পায়নি। শহর থেকে 4 বন্ধু অর্ণব, রুদ্র, তানিয়া আর মিতা অ্যাডভেঞ্চারের খোঁজে কোলাঘাটে আসে। ঝাড়গ্রাম স্টেশন থেকে লোকাল অটো নিয়ে গ্রামে ঢোকার সময় ড্রাইভার বলে দেয়, বাবু ওই বাংলোর দিকে যেও না, আমরা গ্রামের লোকজনও রাত হলে এদিকে যাই না। অর্ণব হেসে বলে, এইসব গল্প বানানো। রুদ্র মজা করে বলে, ভূত দেখলে সেলফি তুলে ইনস্টাগ্রামে দেব। তানিয়া বলে, চল দেখি সত্যি কি কিছু আছে। মিতা একটু চিন্তিত হয়, কিন্তু সবার সাথে যেতে রাজি হয়। সত্যি জানার জন্য যাওয়া দরকার। রাতে তারা টর্চ আর মোবাইল নিয়ে বাংলোর দিকে রওনা দেয়। গেট মরিচা ধরা, ভাঙা কড়ি কাঠ। ভেতরে ঢুকতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে যায়। উঠোনে পুরনো কুয়ো, কালো পানি ভর্তি। ভাঙা সিঁড়ি, ছাদের মাকড়সার জাল। দেয়ালে টাঙানো জমিদারের ছবি, চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পিয়ানো নিজে নিজে বাজতে শুরু করে। মিতা বলে, আমরা এক্ষুনি ফিরে যাই, চল, আমার এখানে কেমন ভয় ভয় করছে। এটা হাওয়ার কারণে হচ্ছে, এটা বিজ্ঞান দিয়ে বোঝানো যাবে। তোরা ভয় পাস না, সবাই যার যার রুমে যায়, চল। ধীরে ধীরে ওরা ওপরে ওঠে। করিডোরের শেষে একটা বিশাল আয়না। তারা আয়নায় নিজেদের ছায়া দেখতে পায় না। 4 বন্ধু নিজেদের মতো করে তাদের রুমে যাচ্ছে, অন্য কোনো কিছুর দিকে তাদের খেয়াল নেই। এদিকে আয়নায় নিজেদের ছায়া দেখতে না পাওয়ার ব্যাপারটাও তারা লক্ষ্য করেনি। চারপাশটা একদম নীরব। এই ঠান্ডা পরিবেশে সবার গাটা ছমছম করলেও কেউ পাত্তা দিচ্ছে না। কেউ বা মনের ভয়কে মনে চেপে রেখে দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর চিন্তায় রয়েছে। কিন্তু হঠাৎ করে অর্ণব অর্ধেক সিঁড়িতে দাঁড়িয়ে গিয়ে বলে, এই তোরা কি কেউ কিছু লক্ষ্য করেছিস? না, তুই কিসের কথা বলছিস? হঠাৎ করিডোরে সাদা শাড়ি পরা এক মহিলা ভেসে যায়। অর্ণব টর্চ মারতেই মিলিয়ে যায়। পাশ থেকে কে যেন বলে ওঠে, এখান থেকে বের হও, না হলে মৃত্যু হবে। দরজা হঠাৎ ধাক্কা মেরে বন্ধ হয়ে যায়। চারপাশ অন্ধকার হয়ে যায়। এখানে এসব কি হচ্ছে অর্ণব? এই কয়েক মিনিটের মধ্যে এসব কি হয়ে গেল বলো তো? আমার খুব ভয় লাগছে অর্ণব, প্লিজ কিছু একটা কর। তুই ভয় পাস না মিতা, আমরা ক্লান্ত থাকায় আর ওই ড্রাইভারের ভয় লাগানোতে হয়তো আমরা ভুলভাল দেখছি। ভূত বলতে কিছু নেই, তোরা ভয় পাস না, এগুলো মনের ভয় ভেবে ভুলে যা। চল সবাই ঘুমোতে চলে যাই। একটা ভালো ঘুম হলে মনের সব ভুল চিন্তাভাবনা কেটে যাবে। চল সবাই। তানিয়া, তুই আর মিতা এক রুমে থাকবি আজ রাতে। চল মিতা, আমরা রুমে যাই। তুই যাই বলিস তানিয়া, অর্ণবের কথায় কিন্তু কোনো যুক্তি নেই।
আমরা নিজ চোখে দেখেছি ওই সাদা ছায়াটাকে মিলিয়ে যেতে। সেটা ঠিক, কিন্তু ভূত বলে কি আদৌ কিছু আছে? হয়তোবা আমরা ক্লান্ত হওয়াতে ভুলভাল দেখেছি। তাছাড়া ওই ড্রাইভারটার কথা মনে ভয় ঢুকিয়েছে আমাদের, এই সব ভাবতে বাধ্য করছে। তারপরও যদি তোর বেশি ভয় লাগে, আমরা এখানে থাকবো না বেশি দিন। তোদের কথা আমি মানতে রাজি না, আমি কালই চলে যাব এখান থেকে। এই বিশাল দুনিয়ায় এমন অনেক কিছুই ঘটে যা বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে না। ওই ড্রাইভারটাও সত্যি কথাই বলেছে। ঠিক আছে, ঘুমা তবে এখন, বাকিটা কাল সকালে দেখা যাবে। আমার সত্যিই খুব ভয় করছে রে, ঘুম আসবে বলে মনে হয় না এই ভূতের বাড়িতে। তুই ঘুমিয়ে পড়, আমার জন্য অপেক্ষা করতে হবে না। অর্ণব, তুই মিতাকে ভুলভাল বুঝালেও আমাকে ভুল বুঝাতে পারবি না। আমরা সবাই নিজ চোখে ওই আত্মাটাকে দেখেছি। তুই যতই অস্বীকার করিস এই বাসায় ভূত আছে, এটাই সত্যি কথা। সেটা আমিও বুঝতে পেরেছি রুদ্র, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, আমরা চেয়েও কিছু করতে পারবো না। তাই ভয়টাকে চেপে রেখে চুপচাপ রাতটা কাটিয়ে দিতে পারলেই হলো। আর তুই তো জানিস মিতা কতটা ভীতু। ওকে তখন মিথ্যা না বললে ও সারাটা রাত ভয়ে ভয়ে থাকতো, তাই ওকে মিথ্যা বলেছি। এখন চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়, বাকিটা কাল সকালে দেখা যাবে। কাল সকালই সিদ্ধান্ত নিব, থাকবো নাকি যাব। থাকবি নাকি যাব মানে কি ভাই? আমরা কাল সকালেই এখান থেকে বেরিয়ে যাব। তোর যদি থাকার ইচ্ছা হয় তুই থাকিস ব্রো, এই ভূতদের সাথে। আমি থাকছি না, মিতার তানিয়াকেও সাথে নিয়ে যাব। আমার তো ইচ্ছে এখনই পালিয়ে যাই এখান থেকে। সকালটা একবার হতে দে, তারপর আমরা ফুরুত। তুই ভূত রানীর সাথে বসে বসে নৃত্য করিস। কিসের যেন একটা আওয়াজ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, নূপুরের আওয়াজ আসছে। আওয়াজটা কি নিচে থেকে আসছে? আরে চিৎকার করলো নাকি যেন? হ্যাঁ, কে যেন একটা চিৎকার করছে। নিচে যেয়ে কি একবার দেখা উচিত? মিতাকে কি ডাকবো একবার ঘুম থেকে? না থাক, রাত্রে কখন ঘুম গিয়েছে, না ডাকাই ঠিক হবে। আমি বরং নিচে গিয়ে দেখি ওটা কিসের রাতে চিৎকার করলো। কই, কোথাও তো কিছু দেখা যাচ্ছে না আশেপাশে, কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। শব্দটা আসলো কোথা থেকে তবে? নাকি আমার মনের ভুল? আমি তো স্পষ্ট শব্দগুলো শুনতে পেলাম। এখন তো কিছুই দেখা যাচ্ছে না। এখন কি তাহলে চলে যাব ঘুমোতে? আরে কি যেন একটা পিছন দিয়ে দৌড়ে গেল তো। কই, কিছুই তো দেখা যাচ্ছে না। নাকি আমি বেশি বেশি ভাবছি? আরে এই আয়নাটায় আমার ছায়া কেন দেখা যাচ্ছে না? ভারী অদ্ভুত আয়না তো, দেখি ভালো করে। এটা ঠিক কিরকম ধরনের আয়না? কোনোভাবেই তো কোনো ছায়া পড়ছে না। আমার নিজেকে তো একদম দেখছি না। ভারী অদ্ভুত আয়না। কি জানি আগেকার রাজাদের অদ্ভুত অদ্ভুত শখ ছিল বোধহয়, এমন এক আয়না নিজের ছায়াটুকুও দেখা যায় না। এত ধোঁয়া কিসের? তোরা এখান থেকে কখনো বেরোতে পারবি না, তোদের মৃত্যু অবধারিত। তোরা তোদের মৃত্যুর কাছে নিজ পায়ে হেঁটে এগিয়ে এসেছিস। তোরা মৃত্যুর গোলক ধাঁধা থেকে কখনো বের হতে পারবি না, তোদের মরতে হবে।
এই রাজবাড়িতে আসা তোদের একদম উচিত হয়নি। তুই আর তোর সঙ্গীরা সকলে মরবে। তোরা কেউ বাঁচবি না, তোদের বাঁচতে দেব না। এই পর্যন্ত যতজন এই রাজবাড়িতে এসেছে তারা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেনি, তোরাও বাঁচতে পারবি না। না, অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি, চোখে কোনো ঘুমই আসছে না। এইদিকে বাড়িটাও বেশি সুবিধার নয়, একটু যে ঘুরবো ফিরবো তারও কোনো উপায় নেই। দেখা গেল ঘুরতে গিয়ে কোনো শাকচুন্নির খপ্পরে না পড়ে যায়। কিন্তু এভাবেও তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না। না, বাইরের পরিবেশটা ঘুরে আসি। বাহ, বাংলোর পিছনের পরিবেশটা তো খুব সুন্দর, আর কুয়োর থেকেও দেখছি আলো বেরোচ্ছে। ওটাও তো দেখতে সুন্দরই লাগছে। একটু এগিয়ে গিয়ে দেখে আসি তো কি রয়েছে, আলো বেরোচ্ছে কোথা থেকে। পরিবেশটা খুব শান্ত আর নীরব, মনটাই ভালো হয়ে গেল বের হয়ে। না, আলোটা কোথা থেকে বেরোচ্ছে বুঝতে পারছি না। কি বেরোচ্ছে কুয়ো থেকে ওটা? ও বাবা, এটা তো দেখি শাকচুন্নি। বাঁচাও আমাকে, বাঁচাও, এই শাকচুন্নিটার হাত থেকে বাঁচাও আমাকে। মিতা, তানিয়া, তোরা কোথায় গেলি? আমাকে বাঁচা, আমাকে বাঁচা, শাকচুন্নিটার হাত থেকে আমাকে বাঁচা। কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে তোকে। কেউ না, মরবি তুই, মরবি। কে যেন একটা চিৎকার করলো বলে মনে হলো না। আরে, এটা তো তানিয়ার গলা, কিন্তু তানিয়া তো আমার পাশে ছিল, কোথায় গেল ও? আওয়াজটা তো নিচ থেকে আসলো, কিন্তু নিচে কেন যাবে? তানিয়া, তানিয়া, কোথায় তুই? না, কোথাও তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। কোথা বিপদ না তো আবার? নিচে গিয়ে দেখতে হবে। তানিয়া, তানিয়া, কোথায় তুই? উত্তর কেন দিচ্ছিস না? তানিয়া এখন কোথায় খুঁজবো ওকে? আরে, নিচে ওটা কে পড়ে আছে? ওটা তো তানিয়া। তানিয়ার কি হয়েছে? তানিয়ার, তানিয়া, এই তানিয়া, ওর তুই তুই নিচে কেন পড়ে আছিস? মনে তো হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। তানিয়া, এই তানিয়া, কি হয়েছে তোর? তানিয়া এখন কিভাবে যে হুঁশ ফিরাবো ওর? তানিয়া, এ তানিয়া, প্লিজ উঠে যা। কিভাবে জ্ঞান হারিয়ে ফেললি তুই? কিরে মিতা, কি হয়েছে? ও কিভাবে অজ্ঞান হলো? তোদের চিৎকারে আমি ঘুম থেকে উঠে এদিকে দৌড় দিলাম। এদিকে উঠে দেখি পাশে অর্ণবটাও নেই। ওকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কোথায় গেল জানিস তুই? আর তানিয়াই বা কিভাবে অজ্ঞান হলো? কি হলো আমার? আমি কোথায়? কি হয়েছে? তোরা এরম চিৎকার করছিস কেন আমার সাথে? আমার কি হয়েছে? আমি এরম মাটিতে পড়ে আছি কেন? সেটা তো তুই বলবি। মাটিতে পড়ে আছিস কেন? আমরা তো তোর চিৎকারে ঘুম থেকে উঠে দৌড় দিলাম, এসে দেখি তুই মাটিতে পড়ে আছিস। কি হয়েছে তোর সাথে? মনে করে একটু খুলে বলতো আমাদের। মনে পড়েছে। আমার নূপুরের শব্দে আমার ঘুম ভেঙে যায়। হঠাৎ একটা আওয়াজে আমি নিচে চলে আসি দেখতে, কিন্তু নিচে এসে কিছুই দেখতে পাই না। হঠাৎ আমার চোখ আয়নায় চলে যায়। আমি দেখি আয়নায় আমার কোনো প্রতিচ্ছবি নেই। আমি অবাক হয়ে কাছে গিয়ে দেখতে থাকি, কিন্তু হঠাৎ করে আয়নায় একটি আত্মা চলে আসে। আমাকে বলে সবাইকে নাকি মেরে ফেলবে আত্মাটি। তারপর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর আমি অজ্ঞান হয়ে যাই। বাঁচাও, বাঁচাও! আরে, এটা তো অর্ণবের গলা। চল তো দেখি ওর কোনো বিপদ হলো কিনা। এভাবে 3 বন্ধু চলে গেল অর্ণবকে বাঁচাতে। গিয়ে দেখে অর্ণবকে কুয়োর ভূত আক্রমণ করেছে। ওরা দৌড়ে গিয়ে ভূতের হাত থেকে অর্ণবকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ এই যুদ্ধ চলতে থাকে। হঠাৎ চলে আসে আরও এক ডাইনি। এ যেন মরার উপর খাড়ার ঘা। সে ছিল এক ভয়ঙ্কর যুদ্ধ, জীবন বাঁচানোর লড়াই।
দুই ডাইনির সাথে ওরা 3 বন্ধু পেরে উঠছিল না। মিতা তো ভয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাদের এই ভয়ানক যুদ্ধ চলল দীর্ঘক্ষণ। যেই না আত্মাগুলো ওদের মেরে ফেলবে তখনই ভোর হওয়া শুরু করলো, আর আত্মাগুলো ভোরের আলোর সাথে মিলিয়ে গেল। ওরা 3 বন্ধু যেন জীবন পেল নতুন করে। এটা যেন তাদের নতুন একটা জীবন পাওয়া। সূর্য ওঠার সাথে সাথে তারা আর দেরি করেনি। তারা ছুটে চলেছিল তাদের নিজ শহরে। নিজের জীবনকে বাজি রেখে তারা আর এখানে থাকতে চায় না। পথে তাদের দেখা হয়েছিল সেই ড্রাইভারের সাথে। ড্রাইভার বলে, আপনারা খুব ভাগ্যবান বলেই এখান থেকে বেঁচে ফিরেছেন, নয়তো এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। 4 বন্ধু ড্রাইভারের কাছে ক্ষমা চায় তার সতর্ককে মজা হিসেবে উড়িয়ে দেওয়ার জন্য। তারপর তারা চলে যায় এই ভুতুড়ে বাংলো থেকে অনেক দূরে নিজ শহরে। তবে নিজ শহরে চলে গিয়েও কি তারা এই আত্মাদের হাত থেকে রক্ষা পেয়েছিল, নাকি বাধা পড়ে গিয়েছিল এই ভয়ানক বিপদের সাথে?